আমরা সাময়িক স্বস্তি পেয়েছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই জাতীয় জীবনের এমন সংকটে তাদের সামর্থ্য ও অনিবার্য প্রয়োজন আরেকবার প্রমাণ করার জন্য। এই অভিযানে নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সীমান্তরক্ষী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থা, অগ্নি নির্বাপক দল ও গোয়েন্দা সংস্থাসমূহের যেসব সদস্য অসম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক সহ কর্তব্যরত সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। পুলিশ বাহিনীর যে দুজন অফিসার উদ্ধার অভিযান চালাতে গিয়ে শুক্রবার রাতেই জীবন দিয়েছেন, আমি তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। তাদের শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিদেয়ী রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তারা যেন দ্রুত সেরে ওঠেন সেই দোয়া করছি। সন্ত্রাসীরা বাংলাদেশি নাগরিক 3 জন সম্ভাবনাময় তরুণীকে হত্যা করেছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতালির 9 জন, জাপানের 7 জন এবং ভারতীয় 1 জন নাগরিক সন্ত্রাসীদের হাতে নিষ্ঠুরভাবে অসহায় মৃত্যুর শিকার হয়েছে। এই বিদেশি নাগরিকেরা পোশাক শিল্পের ক্রেতা হিসাবে এবং ব্যবসা বাণিজ্য ও পর্যটনের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। আমি তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি।